আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত, বিরাট রহমত, আপনারা এই শহরে তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক একটি মসজিদ, যে মসজিদে সালাত আদায় করতে কারোর জন্য কোনো বাধা নেই। এই মসজিদে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, যেই চিন্তাধারার, যেই মাযহাবের মুসল্লি হোক না কেন, তিনি স্বাধীনভাবে সালাত আদায় করতে পারেন। এইরকম মসজিদ আমাদের এই অঞ্চলে খুব কম পাওয়া যায়। আমরা দেখি অনেক মসজিদেই দেখা যায় তার নিয়মের ব্যতিক্রম সালাত আদায় করলে বাধা সৃষ্টি করে, মসজিদ থেকে বের করে দেয়, তাকে বিভিন্ন ভাষায় দেখা যায় কটাক্ষ করে, গালিগালাজ করে। এটা আমাদের বাংলাদেশেও ব্যাপক আকারে হয়। নামের মধ্যে হয়তো লেখা থাকে না এটা অমুক মসজিদ, হানাফি মসজিদ, শাফি মসজিদ লেখা থাকে না, কিন্তু যখনই কোনো ব্যক্তি, কোন মুসল্লি রাফুল ইয়াদাইন করে, আমিন সশব্দে বলেন, তখন বলে যে এই মিয়া, এটা হানাফি মসজিদ, তুমি হানাফি মসজিদে আসি এই কাজ করলে কেন? আপনার মসজিদে তো বাহিরে হানাফি মসজিদ লেখা নেই। মসজিদ আল্লাহ, মসজিদ কি হানাফি, কি শাফি, কি মালিকি, সমস্ত মসজিদই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ। কোরআনে কারিমে আল্লাহ পাক সরাসরি বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ একমাত্র আল্লাহ, আল্লাহর মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে তোমরা ডাকিও না। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকে আল্লাহর মসজিদে শিরিক করিও না। তাহলে মসজিদ হলো আল্লাহ, আল্লাহর মসজিদে আল্লাহর যে কোনো বান্দা, যে কোনো বান্দি সালাত আদায়ের তার অধিকার আছে। এজন্য আমরা দেখি মসজিদে হারাম, মসজিদে নববীতে সব ধরনের চিন্তাধারা, সব মাযহাবের, সব ধরনের চিন্তাধারার মানুষ এক কাতারে সুন্দরভাবে সালাত আদায় করতেছে। কেউ কাউকে বাধাও দিচ্ছে না, কেউ কাউকে গালিগালাজও করতেছে না। ইমাম সাহেব একরকম পড়তেছে, মুসল্লিরা আরেক রকম পড়তেছে, শান্তিপূর্ণ ভাবে সালাত আদায় করে। কিন্তু আমরা এই অঞ্চলে দেখি ব্যতিক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এরকম একটা মসজিদ পাওয়ার তৌফিক দিয়েছেন, যে মসজিদে সকল মাযহাবের অনুসারী সবাই এখানে সালাত আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। এটা মুসলিম ঐক্যের প্রতীক, মুসলিম ভ্রাতৃত্বের প্রতীক। ইখতিলাফ যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইখতিলাফ কেউ সব বন্ধ করে সমস্ত মুসলিমকে এক মাযহাবের অধীনে বা সমস্ত মুসলিমকে এক দলে, এটাকে আমাদের আগে আর আনা সম্ভব নয়। এটা ইখতিলাফ থাকবেই। ইখতিলাফ মেনে নিয়েই আমাদেরকে আল্লাহর দ্বীনের উপরে চলতে হবে। তো সুতরাং ইখতিলাফ যেখানে থাকবেই, তাহলে আমার মতের বাহিরে মত থাকতে পারে, সেই মত হয়তো আমার কাছে মনে হচ্ছে সেই মত বিশুদ্ধ না, তাই বলে তো সেই মতকে আমি নিষিদ্ধ করতে পারি না, বা সেই মতের উপরে অত্যাচার করতে পারি না, জুলুম করতে পারি না। সেটা আমার কাছে বিশুদ্ধ মনে হচ্ছে না, আমি সেটার উপরে আমল করতেছি না। যেই বিষয়টি আমার কাছে বিশুদ্ধ মনে হচ্ছে কোরআন সুন্নাহ দ্বারা, আমি সেটার উপরে আমল করতেছি। কিন্তু বিপরীত মত বা অন্য মতের প্রতিও আমাকে সহনশীল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিচার করার দায়িত্ব দেন নাই। বিচার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনই করবেন। আমাদের কাজ হলো আল্লাহ পাক আমাদেরকে যতটুকু ইলম দিয়েছেন, যতটুকু আকল দিয়েছেন, তার আলোকে যেটি সবচাইতে বিশুদ্ধ, কোরআন সুন্নাহর যেটি সবচাইতে নিকটবর্তী, আকরাবু ইলা সুন্নাহ,
যেটি সবচেয়ে নিকটবর্তী সেটাই আমি আমল করব, এটাই আমল করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আপনারা হাইলাকান্দি শহরে এরকম একটি মসজিদ পেয়েছেন, এটা আল্লাহর বড় রহমত। আল্লাহ পাক এই রহমতকে আমাদের সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। এই মসজিদকে আল্লাহ পাক তাওহীদের সুন্নাহর মারকাজ বানিয়ে দিন। এই মসজিদের সকল মুসল্লিদেরকে, খাদেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে দিন। আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এই বিষয়ের উপরেই আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওহীদ শব্দটি মুসলিম সমাজের পরিচিত একটি শব্দ। মানে মোটামুটি যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, এমনি নামে মাত্র মুসলিম, সেও কিন্তু তাওহীদ শব্দটা জানে। সেও নিজেকে দাবি করে তাওহীদি মুসলিম জনতা, সে একজন তাওহীদি মুসলিম জনতা, সে নিজেকে মনে করে, কিন্তু আসলে সে তাওহীদ সম্পর্কে কিছুই জানে না। তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, তাওহীদ কিভাবে ভেঙে যায়, তাওহীদ নষ্ট হলে অসুবিধা কি, মানে তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞানই নাই। কিন্তু এমনি সে মনে করে সে তাওহীদি মুসলিম জনতা। তো পরিচয় তাওহীদি মুসলিম জনতা, কিন্তু দেখা যায় তাওহীদি মুসলিম জনতা শিরক করে, তাওহীদি মুসলিম জনতা কুফরি করে, তাওহীদি মুসলিম জনতা বেদাত করে। কিন্তু সে এটা বুঝে না যে এগুলো করলে আমার তাওহীদ নষ্ট হয়ে যেতে পারে, তাওহীদ ভেঙে যেতে পারে। এই উপলব্ধি, এই জ্ঞান মুসলিমের নেই। এবং বর্তমানে সবচাইতে কম জ্ঞান, মুসলিমদের সবচাইতে কম জ্ঞান যে বিষয়ে, সেই বিষয়টা হলো তাওহীদ। মানে তাওহীদের চেয়ে কম জ্ঞান বর্তমানে মুসলিমদের আর কোন বিষয়ের এত কম জ্ঞান নেই। কারণ তাওহীদের জ্ঞান পাওয়া মানে সে সঠিক হেদায়েত পাওয়া, তাওহীদ না পাওয়া মানে সে হেদায়েতে পায়নি। আমরা কি মনে করি, একটা লোক আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করছে, বলি যে লোকটা হেদায়েত পাই গেছে। একটা লোক আগে দাড়ি রাখে নাই, এখন দাড়ি রেখেছে, আমরা বলি দেখো লোকটা হেদায়েত পাই গেছে। তো লোকটা দাড়ি রেখেছে, নামাজও পড়ে, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু আবার লোকটা শিরকও করে, লোকটা বেদাতও করে। তার অর্থ হলো লোকটা কিছু আমল করে, কিন্তু লোকটা হেদায়েত পায়নি। হেদায়েত পেতে হলে তাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে তাকে জানতে হবে। এই কারণে আমরা যদি সূরা আল ফাতিহার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব সূরা আল ফাতিহার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের তাওহীদের বর্ণনা দিয়েছেন। এরপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন, এবার বান্দা তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দিয়ে দিন। কিন্তু আয়াতটা প্রথমে না, আয়াতটা কিন্তু মাঝখানে। এর আগে আরো কয়েকটা আয়াত আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগে আরো কয়টা আয়াত আছে? জি, 5টা। এর আগে কয়টা? সূরা আল ফাতিহার আয়াত কয়টা? 7টা। সূরা আল ফাতিহার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও সূরা আল ফাতিহার একটা আয়াত। এজন্য সূরা আল ফাতিহার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, 2 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 3 নম্বর আয়াত আর রহমানির রহিম, 4 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, 5 নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 6 নম্বর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর পরের বাকিটা সবটা মিলে 1 আয়াত, মোট 7 আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগে আরো 5টা আয়াত বলে তারপরে বলছেন যে এবার তুমি সিরাতাল মুস্তাকিমের হেদায়েত চাও। তাহলে বোঝা গেল
হেদায়েত পাওয়ার পূর্ব শর্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বুঝা। যে তাওহীদ বুঝে নাই সে এখনো হেদায়েত পায় নাই। যে ব্যক্তি তাওহীদ বুঝছে সেই হেদায়েত পাইছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহকে আল্লাহর প্রথম পরিচয়টা দিয়েছেন রাব্বিল আলামিন, অর্থাৎ আল্লাহ পাকের তাওহীদুর রুবুবিয়্যাত, যে আল্লাহ যিনি উনি সমগ্র আলমের একমাত্র রব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম তাওহীদ হলো তাওহীদুর রুবুবিয়্যাত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয়টা দিলেন আর রহমানির রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নাম, আল্লাহর সুন্দর দুইটা নাম বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা দিলেন যে আমি আল্লাহ যিনি, তার এরকম সুন্দর সুন্দর অনেক নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কয়টা বলেন তো দেখি, আপনারা নাম কয়টা? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অসংখ্য, অগণিত। নাম কয়টা এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 99টা জানাইছেন, বাকিগুলো জানান নাই। কেন জানান নাই? আমাদের ব্রেনটা হলো ছোট্ট। এই ব্রেনে আল্লাহ সব নাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দেন, তো এই ব্রেনে ধরবে না। এটার মেমোরি যতটুকু, ক্যাপাসিটি যতটুকু, পাওয়ার যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন পুরা শরীয়তটা ততটুকুই আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 99টা জানাইছেন, বাকিগুলো আমাদেরকে জানেন। ওই 99টার মধ্য থেকে এখানে দুইটা বলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন যে আমি আল্লাহর তাওহীদটা আমার নামের মধ্যে তাওহীদ। তারপর আল্লাহ পাক পরিচয় দিলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন তিনি যিনি হিসাবের দিনের, বিচারের দিনের যিনি একমাত্র মালিক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মুলকিয়াতের, মালিকানার তাওহীদ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত, আল্লাহর একটা গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মধ্যেও তাওহীদ আছে, আল্লাহই পরিচয় দিলেন। এরপর আল্লাহ পাক তাওহীদের উলুহিয়া বা তাওহীদুল ইবাদার পরিচয় দিলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা এবার তুমি স্বীকৃতি দাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি আপনার। এই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, এটা হলো তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়্যাত। এই তিন প্রকারের তাওহীদ বলার পরে গিয়ে আল্লাহ বলছেন এবার বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে যতক্ষণ তাওহীদ বুঝবে না ততক্ষণ লোকটা যত আমলে করুক, লোকটা এখনো হেদায়েত পায় নাই। যেহেতু তাওহীদ বুঝে নাই, তা লোকটা যে কোনো মুহূর্তে শিরিক করে বসে থাকতে পারে, আমলও করব শিরিকও করব, একসাথে দুটাই চলবে। আমলও তার বেশি, শিরিকও তার বেশি। আমলও তার বেশি, বেদাতও তার বেশি। দেখবেন যে লোক আমল করে না, এই লোকের কিন্তু শিরিকও কম, বেদাতও কম। যেহেতু সে তো আমলের সাথেই নেই, সে দিন থেকে দূরে সরে গেছে। তাহলে শিরিক করবে, বেদাত করবে কারা? যারা দিনের সাথে সম্পৃক্ত আছে। তাহলে শিরিক আর বেদাত সম্পর্কে যদি এই লোকটার ধারণা না থাকে, জ্ঞান না থাকে, তো লোকটা আমলও করবো, শিরিকও করবো, আমলও করবো, বেদাতও করবো। দেখবেন সমাজে অনেক লোক আছে জিকির করে না, অনেক লোক আছে না জিকির করে না, জিকিরের সাথে সম্পর্ক হয় না। তাহলে যেই লোক জিকিরে করে না, এই লোকের জিকিরের শিরিকেরও সম্ভাবনা নাই, জিকিরের বেদাতেরও সম্ভাবনা নাই, সে তো জিকিরে করে না।
কিন্তু যেই লোক যত বেশি জিকির করে, আমলও করে, দেখবেন তত বেশি জিকিরের বেদাত করে। নিজেদের বানানো পদ্ধতিতে জিকির করে, নাচি নাচি জিকির করে, লাফায় লাফায় জিকির করে, সম্মিলিত ভাবে জিকির করে, বিভিন্ন কায়দা কানুনে জিকির করে। তাহলে লোকটা জিকিরও করতেছে, বেদাতও করতেছে। তাহলে লোকটা এই জিকির করা মানে লোকটা হেদায়েত পায়নি, কারণ লোকটা জিকির বাড়াইছে কিন্তু তাওহীদ বুঝে নাই, সুন্নাহ বুঝে নাই। আবার দেখবেন আমাদের এসব অঞ্চলে মাজারের খাদেম থাকে, মাজারের খাদেম। জিন্দা মানুষেরও খাদেম আছে, মরা মানুষেরও কি আছে, খাদেম আছে। তাহলে বোঝা যায় এই অঞ্চলের যারা মারা গেছে এরা কবরের থেকে উঠিও আসে, এদের খেদমত লাগে, এদের ওজোর পানি লাগে, এদের মশারি লাগে, মশা কামড়ানোর সম্ভাবনা আছে, এদের বিভিন্ন ধরনের খেদমত আমাদের এই অঞ্চলে করে। তাহলে যেই লোকটা দেখবেন ওখানে খেদমত করতেছে, এই লোকটা তো একটা পাক্কা মুশরিক, কারণ কবরের খাদেম, সে হইব মসজিদের খাদেম, মাদ্রাসার খাদেম, না হয় সে হয়েছে মাজারের খাদেম, কবরের খাদেম, মরা মানুষের খাদেম হয়েছে। তার অর্থ হইল এই লোকটা দেখবেন নামাজও পড়ে, এই লোকটা লম্বা দাড়িও আছে, পাগড়িও আছে, লোকটা আবার পাক্কা মুশরিক। তাহলে বোঝা গেছে যে আমল করা মানেই হেদায়েত না। যতক্ষণ আমলের সাথে লোকটা তাওহীদ না বুঝবে ততক্ষণ এই আমল করা মানে হেদায়েত না। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আরেকটি জিনিস গভীরভাবে লক্ষ্য করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 4 রকমের মানুষ নিজেদেরকে ইমানদার দাবি করতেন। 4 ধরনের মানুষ ছিলেন ইমানদার। সবাই বলতো যে আমরা ইমানদার, এরা বলতো আমরা ইমানদার, এরা বলতো আমরা ইমানদার, এরা বলতো আমরা ইমানদার। এরা কারা কারা? 1 নম্বরে দেখেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আখনাস ইবনে সুরাইক, এই বড় বড় কাফের, আমরা যাদেরকে বলতেছি কি কাফের, তারা কি নিজেদেরকে কাফের দাবি করত? তারা কি কখনো বলতো যে আমি আবু জেহেল কাফের, আমি আবু লাহাব কাফের, আমি উতবা কাফের? এই কথা বলছে কোনদিন? তো তারা কি মনে করতো নিজেদেরকে? তারা মনে করতো অরিজিনালি সঠিকভাবে তারাই জমিনে একমাত্র ইমানদার, এবং তারা খালি ইমানদার না, তারা আওলাদে রাসূল। তারা কিন্তু তাদের দাবি কিন্তু ঠিক আছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তাহলে বংশধর হইলেই যদি আওলাদে রাসূল হয়, তো হেরাও তো আওলাদে রাসূল। আবু জাহেলের আওলাদে রাসূল না? কিন্তু আওলাদে রাসূল হইলেও আওলাদে রাসূলকে সম্মান করা, তাজিম করা ফরজ, এবং এটা ঈমানের অংশ। কিন্তু সে ওই আওলাদে রাসূল যদি সত্যিকারের আওলাদে রাসূল হয়, বড় আওলাদে রাসূলও আছে, দেখা গেছে রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই, আওলাদে রাসূলের বিজনেস করে, নামের আগে লাগাই দিছে আওলাদে রাসূল। এরকম বর্তমানে কত বুয়া আওলাদে রাসূল। দ্বিতীয় বিষয়, আওলাদে রাসূল হইলেও যদি সত্যিকারের রাসূলের বংশধর কিন্তু বেদাত করে, শিরক করে, ওই আওলাদে রাসূলকে সম্মান না করা ফরজ। আওলাদে রাসূল হইলেই যে তাকে সম্মান করতে হবে এটা জরুরি না। যদি আওলাদে রাসূল হয়ে রাসূলের বংশধর হয়ে শিরক করে, বেদাত করে, তাহলে ওই আওলাদে রাসূলকে তাজিম না করা ফরজ, সম্মান করা ফরজ না। এখন আবু জেহেল, আবু লাহাবরা বলতো যে আমরাই জমিনে একমাত্র ইমানদার এবং আমরাই হইলাম আওলাদে রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হলো সাবিউনা কাযাবুন। নাউযুবিল্লাহ। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ধর্মতে আগে, মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আমরা যেরকম ইসলাম ছেড়ে দিলে তাকে বলি যে মুরতাদ। আবু জেহেলের ভাষা যারা তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে, এদেরকে তারা নাম দিছে সাবিউন। এরা ধর্মতে আগী, এরা কাযাবুন, এরা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। তাহলে আবু জেহেল, আবু লাহাবরা নিজেদেরকে কি দাবি করত? ইমানদার দাবি করত, পাক্কা মুমিন দাবি করত। আরো একটা দোয়া শোনেন তাদের, এই দোয়া শুনলে আরো ভালোভাবে বুঝবেন। আবু জেহেল, আবু লাহাবরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, ওই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন।
দোয়ার মধ্যে কি বলতেছে? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। দোয়াটার শুরুতে বলতেছে আল্লাহুম্মা। তাহলে আবু জাহেলরা দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে, সরাসরি আল্লাহর কাছে। দেখেন, কোন উসিলা দেয় নাই। তারা কিন্তু বলে নাই অমুকের উসিলায় অমুকের উসিলায় আপনার কাছে দোয়া করতেছে, এটা বলে নাই। ডাইরেক্ট আল্লাহর কাছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়, হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন। আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন। দোয়াটা কত সাংঘাতিক! তার অর্থ হলো তারা যে ঈমানদার, পাক্কা ঈমানদার, এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ তাদের নাই। যদি সন্দেহ থাকে তাহলে কি আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ আমরা যদি মিথ্যাবাদী হই, আমরা যদি সত্য না হই, আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন, এরকম দোয়া করতে পারে? তারা নিশ্চিত আমরা হক, আমরা সত্যবাদী, আমাদের উপরে পাথরের বৃষ্টি আসবে কেন? বরং উল্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপরে পাথরের বৃষ্টি আসবে, কারণ তারা বাতিল। নাউযুবিল্লাহ। এজন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন দোয়াও করছে। তাহলে আমরা এই এক শ্রেণী পাইলাম, এরা ঈমানদার। আরেকটা শ্রেণী, এরাও দাবি করতো এরা ঈমানদার, যেমন মুনাফিকরা, আব্দুল্লাহ বিন উবাই, আরো যে সকল মুনাফিকরা আছে, এরাও কিন্তু বলতো কি যে আমরা ঈমানদার। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা দাবি করত যে আমরা ঈমান আনছি, আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনছি। তারা বলতো আমান্না, আমরা ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে ঈমানদার না। তাহলে মুনাফিকরা নিজেদেরকে কি মনে করত? ঈমানদার মনে করত, ঈমানদার দাবি করত। তাহলে আরেক শ্রেণী পাইলাম। আরো এক শ্রেণী ছিল, এরা নিজেদেরকে পাক্কা ঈমানদার মনে করত। এরা হলো ইহুদি এবং খ্রিস্টান। এরা বলতো ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলতো ইহুদি অথবা নাসারা যতক্ষণ হবে না ততক্ষণ তোমাদের কেউ জান্নাতে যেতে পারবে না। আর হেদায়েত পেতে হলে কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইহুদি হয়ে যাও অথবা খ্রিস্টান হয়ে যাও, তাহলেই হেদায়েত পাবে। তাহলে দেখেন, ইহুদি নাসারারা তাদের নিজেদেরকে মনে করত শতভাগ তারা হেদায়েতের উপরে আছে এবং তারাই একমাত্র জান্নাতি। তাদের দৃষ্টিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম জাহান্নামী। নাউযুবিল্লাহ। তাহলে তিন শ্রেণী পাইলাম ঈমানের দাবিদার। আরো এক শ্রেণী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারাও নিজেদেরকে ঈমানদার পরিচয় দিতেন। তাহলে চার রকমের ঈমানদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমাজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের ঈমানের দাবিদারদের ঈমানকে বাতিল করে দিয়েছেন। একমাত্র সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে দিয়েছেন। সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। ও আমার নবীর সাহাবীরা, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে সত্যিকারের হেদায়েত তারাই পাবে, তারাই আসলে ঈমানদার। মানে ঈমানের মডেল, ঈমানের নমুনা সাহাবায়ে কেরাম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ঠিক করে দিলেন যে কিয়ামত পর্যন্ত তোমাদের মতো যারা ঈমানদার তারাই হবে সত্যিকারের ঈমানদার। তাহলে বোঝা যায় কিয়ামত পর্যন্ত কিন্তু আবু জাহেলের মতো ঈমানদারও থাকবে।
একটা শ্রেণী আবু জাহেলের মতো এরও ইমানদার দাবি করবে, আরেকটা শ্রেণী আব্দুল্লাহ বিন উবাইদের মতো মুনাফিকদের মতো এরও ইমানদার দাবি করবে, আরেকটা শ্রেণী ইহুদি নাসারাদের মতো এরও ইমানদার দাবি করবে। এই জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সত্যিকারের ঈমান হইতে হলে সাহাবায়ে কেরামের ঈমানের মতো হওয়া লাগবে। এখন কথা হইল ওই তিন শ্রেণীর ঈমান বাতিল হইল কেন? তাদের সমস্যা কোথায়? সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহ গ্রহণ করলেন, বাকি তিন শ্রেণীরটা কেন আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিলেন? ওই তিন শ্রেণীর ঈমানের দাবির সাথে সাথে তাদের ভিতরে শিরকও ছিল, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে বিন্দুমাত্র শিরক ছিল না, পরিপূর্ণ তাওহীদি ঈমান। সুবহানাল্লাহ। পার্থক্য একমাত্র এটাই, তাওহীদ। সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে তাওহীদ ছিল, কিন্তু ওই তিন শ্রেণীর ঈমানের মধ্যে তাওহীদ ছিল না, শিরক ছিল তাদের ঈমানের মধ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি রবের সাথে সাক্ষাৎ করতে চায়, অর্থাৎ জান্নাতে যেতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন বেশি বেশি করে আমলে সালেহ করে। তবে খেয়াল রাখতে হবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমল তো বেশি করবা, ইবাদত তো বেশি বেশি করবা, কিন্তু তোমার ইবাদতের মধ্যে যেন আল্লাহর সাথে শিরিক না হয়। কারণ শিরিক হইলে আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীর জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহর জান্নাতের সীমানায় শিরিককারী ঢুকতে পারবে না, তার জন্য ঢোকা হারাম, নিষেধ। তার ঠিকানা কোথায়? ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। শিরিক করলে জীবনে যত আমল করছি সব বাতিল, সমস্ত আমল। একটা শিরিক করার সাথে সাথে জীবনে যতগুলো আমল করেছি সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি সমস্ত নবী রাসূলদেরকে ওহী নাযিল করে এই কথা জানিয়ে দিয়েছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, একটা আমলও তোমার আমলনামায় থাকবে না। তাহলে আমাদের ঈমান হইতে হবে তাওহীদি ঈমান, মানে আমাদের ঈমানের ভিতরে তাওহীদ থাকতে হবে। তাওহীদটাই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মুসলিমের ঈমানের মধ্যে সবচেয়ে বড় অভাব তাওহীদের অভাব। মুসলিম আছে, ঈমানের মধ্যে তাওহীদ নেই, তাওহীদ বুঝেই না। থাকা তো পড়ার কথা, আগে তাওহীদ তো বুঝতে হবে। এজন্য কোন জ্ঞান অর্জন করা ফরজ না। আমরা যে ডিগ্রি পাস করি, মাস্টার্স পাস করি, তারপরে পিএইচডি করি, এগুলা করা কি ফরজ? ফরজ না। কিন্তু একটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য ফরজ করে দিয়েছেন, ফরজে আইন। এই জ্ঞান অর্জন করতেই হবে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, তুমি ইলম শিখো, জানো, বুঝো আল্লাহর অর্ডার শিখো। কি শিখবে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম, অর্থাৎ তাওহীদের ইলম। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালেমাতুত তাওহীদ, তাওহীদের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম মানে তাওহীদের ইলম। এই তাওহীদের ইলম শিখা প্রত্যেক মুসলিম নারী পুরুষ সবার উপরে এই তাওহীদের ইলম ফরজ, ফরজে আইন, শিখতেই হবে।
আপনি লেখাপড়া জানেন আর না জানেন, কিন্তু তাওহীদের ইলম, তাওহীদের জ্ঞান অর্জন করতেই হবে। কারণ তাওহীদ দ্বারা জান্নাত, তাওহীদ আছে জান্নাত আছে, তাওহীদ নাই জান্নাত নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে তার সর্বশেষ অবস্থান আখির কালাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মারা যাওয়ার সময় তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করতে হবে। তাওহীদ বিহীন মৃত্যুবরণ করলে জান্নাত পাওয়া যাবে না। তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এবার আসি আমরা সংক্ষেপে তাওহীদ কাকে বলে, তাওহীদটা কি জিনিস। আমরা ঈমান আনার সময় যে কালেমা পড়ি, ঈমান আনি, ওই কালেমার ভিতরে আমরা ওয়াদা করি যে আমরা তাওহীদের ভিত্তিতে আল্লাহকে মেনে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এখানে আমরা এই কালেমার মধ্যে বলি যে ওই আল্লাহর উপরে এমন ভাবে ঈমান আনছি, ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি পরিপূর্ণ তাওহীদের ভিত্তিতে। ওয়াহদাহু মানে তাওহীদের ভিত্তিতে, লা শারীকা লাহু মানে শিরিক মুক্ত হয়ে, যে আমি শিরিক আর কখনো করব না ওই আল্লাহর সাথে, এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, এই ভিত্তিতে কিন্তু ঈমান আনতে হয় না, আর সে মুসলিম হয় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার সময় আমাদের থেকে ওয়াদা নেন যে যেন আমরা ওয়াহদাহু লা শারীকা লাহ, যেন আমরা আল্লাহর ইবাদতটা যেন তাওহীদের ভিত্তিতে করি। তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনকে বিশেষ করে ৬টি জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক হিসাবে মেনে নেওয়া, এটার নাম তাওহীদ। মানে আমি একবার সহজ করার জন্য বলতেছি, অনেক সংজ্ঞা আছে, বিভিন্ন আহলুল ইলমেরা তাওহীদের বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়েছেন, কিন্তু সবগুলো মিলাইলে মূল কথা যেটা, ৬টি বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক হিসাবে নির্ধারণ করার নাম তাওহীদ। তাওহীদের আমরা বাংলা করি একত্ববাদ, কিন্তু তাওহীদের বাংলা করার দরকার নেই। তাওহীদের বাংলাও তাওহীদ। মানে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বাংলা হয় না, পৃথিবীর কোন ভাষায় আল্লাহকে অনুবাদ করতে পারবেন না। ঠিক সালাত, সালাত যে ইবাদত, এটাকে পৃথিবীর কোন ভাষা দিয়ে অনুবাদ করলে সালাতকে বোঝানো যাবে না। এজন্য সালাত পৃথিবীর সব ভাষায় সালাত। সিয়াম, এটাকে অনুবাদ করে আপনি সিয়াম বোঝাইতে পারবেন না। যাকাত পৃথিবীর কোন ভাষা দিয়ে অনুবাদ করে বোঝানো যাবে না। হজ পৃথিবীর কোন ভাষা দিয়ে অনুবাদ করে বোঝানো যাবে না। ঈমান, ইসলাম, এগুলার কোনো অনুবাদ নাই, এগুলা এই পরিভাষায় সব ভাষায় চলবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে যা বোঝাতে চান, এটা পৃথিবীর কোন ভাষায় অনুবাদ করে বোঝানো যাবে না। এজন্য তাওহীদেরও কোনো অনুবাদ করার দরকার নেই। তাওহীদ তাওহীদ। তো তাওহীদ কাকে বলে? ৬টা জিনিসের ক্ষেত্রে, ৬টা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক মালিকানা, একক পাওয়ার, একক ক্ষমতা, এটা মেনে নেওয়ার নাম তাওহীদ। এখন ৬টা জিনিস বুঝতে আমরা তাওহীদ বুঝে যাবো ইনশাআল্লাহ। ১ নম্বর জিনিস কি? ১ নম্বর জিনিসটা হলো খালক। খালক, খালক মানে সৃষ্টি। খালক মানে সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো সাথে খালক শব্দটা লাগানো যাবে না। যেমন কেউ কম্পিউটার বানাইলো, আরবিতে বলা যাবে না যে খলাকাল কম্পিউটার, এটা বলা যাবে না। খালাকা শব্দটা একমাত্র আল্লাহর জন্য খাস। অন্যরা যেটা বানায় আল্লাহর দেওয়া জিনিসকে একত্রিত করে বানায়, কিন্তু মূল জিনিসগুলো তো আল্লাহরে বানায়। যত জিনিসে বানায়, বিজ্ঞানীরা বানায়, আমরা বানাই, যে বানায়, তা আমরা কি করে নতুন কোন জিনিস বানাই না, আল্লাহর দেওয়া জিনিসগুলো, বানানো জিনিসগুলোকে হয়তো একত্রিত করে আমরা নতুন আরেকটা প্রোডাক্ট বানাই।
কিন্তু মূল খালেক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র খালেক হিসাবে এবং শুধুমাত্র পরিপূর্ণ খালেক হিসাবে মেনে নেওয়া তাওহীদ, এটা এক নম্বর বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় যত জায়গায় দিয়েছেন কোরআনে কারিমে, প্রথম পরিচয় দিয়েছেন খালক। কারণ হলো, এটার একটা বড় কারণ আছে। কারণটা হলো, পৃথিবীর যে কোনো মানুষ আপনি যদি তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই তোমাকে কে বানাইছে, তোমাকে কে সৃষ্টি করছে, তা সে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই বলবে। সে যে শব্দে বলুক, গড বলুক, অন্য কিছু বলুক, কিন্তু সে বুঝাবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে সৃষ্টির বিষয় পৃথিবীর সবাই মেনে নেয় তা আল্লাহ সৃষ্টি করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদটাও শুরু করেন খালক দিয়ে, সৃষ্টি দিয়ে, যাতে সে প্রথমটা মেনে নিল, দ্বিতীয়টা মেনে নিল, তৃতীয়টা মেনে নিল। মানতে মানতে মূল উদ্দেশ্য হলো 6 নম্বর যেটা, এটা মানাটাই হলো মূলত তাওহীদ। আগের 5টা কিন্তু যুগে যুগে কাফেরও অনেকগুলা মানত, মুশরিকরাও মানত, কিন্তু শেষেরটা মানত না। তো এই জন্য আপনি পৃথিবীর কোন মানুষকে দাওয়াত দিতে হইলে, তাওহীদের দাওয়াত দিতে হইলে আগে আসতে হইব ওই এগুলা দিয়ে। এই 5টা শেষ হইলে তারপরে 6 নম্বরে আসতে হবে। এই জন্য শুরু করতে হবে খালক দিয়ে। এই জন্য দেখবেন আমি 2-3টা আয়াত বলি। সূরা আল বাকারার 21 নম্বর আয়াত। আপনারা আমার কথা বুঝতেছেন তো? একটু কঠিন মনে হয় নাকি? তাওহীদ একেবারে সহজ, কিন্তু তাওহীদের আলোচনা হয় কম, এজন্য আমাদের কাছে কঠিন মনে হয়। এই আলোচনা বাংলাদেশে বা ভারতে এই করা হয় না, আলোচনাই হয় না। এই জন্য না হইতে আমরা তো এটা অপরিচিত সাবজেক্ট, এই কারণে তাওহীদ কঠিন মনে হয়। আর তাওহীদের চেয়ে সহজ পৃথিবীতে আর কোনো সাবজেক্ট নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষ, উ'বুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র যিনি তোমাদের রব। যিনি তোমাদের রব, ইবাদতটা করো কার? একমাত্র তার। এখন আবার আমার কাজ রব খুঁজে বের করা, রবকে। কারণ ইবাদত করতে হবে যিনি আমার রব, সকল ইবাদত করব একমাত্র তার। তাহলে রব খোঁজা প্রথম কাজ। তো রব কেমনে খুঁজবো? এজন্য দেখবেন কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে রব খুঁজছিলেন, এই ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন কোরআনে কারিমে। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায়, মানে ওই যুগের লোকেরা যে সকল জিনিসকে রব মনে করতো, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় তুলে ধরছেন। রাত্রিবেলা সূর্য ডুবে গেল, দেখা গেল আকাশে অনেকগুলা নক্ষত্র। তো নক্ষত্র দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাযা রব্বি, এই তো রব এসে গেছে। মানে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরা এই সকল তারকাকে রব মনে করত। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এই যে তোমাদের রব এসে গেছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে নক্ষত্রগুলো ডুবে যাইতেছে একটা একটা করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে ডেকে বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস নিজেকে নিজে ধরে রাখতে পারে না, নিজের অস্তিত্ব নিজে টিকে রাখতে পারে না, ওই জিনিস কোনোদিন মানুষের রব হইতে পারে না। সেটা নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারতেছে না, সে এখন চলে গেছে, উদাও হয়ে গেছে, সেই কারণে রব হয়। দেখবেন আমাদের এই অঞ্চলের মানুষেরা, এই ভারতীয় উপমহাদেশের মানুষেরা একটু ফিকির করে না। সেই ধরেন মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে গেছে, কিসের জন্য গেছে? সন্তান কামনা করার জন্য, টাকা রিজিক বাড়ানোর জন্য, বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গেছে।
চতুর্দিকে ফকির বসে দিচ্ছে, ফকির থাকে না, ফকিরেরা বলতেছে যে আসলে উনি কিছুই দিতে পারে না, দিতে পারলে তো আগে আমাদেরকেই দিত, আমরা আর ভিক্ষা করা লাগতো কি, যদি উনি দেওয়ার কিছু পাওয়ার থাকতো তো লোক এগুলোরে তো উনি আগে দিয়ে দিত, ওনার আশেপাশে বসে দিছে, এদের তো আর মানুষের কাছে ভিক্ষা করার দরকার হইতো না। এরা চাইতেছে মানুষের কাছে, আর মানুষ চাইতেছে ওনার কাছে চাওয়ার জন্য, মানে একটু বিবেক খাটায় না যে যদি এখানে ওনার দেওয়ার কোনো ক্ষমতা পাওয়ার থাকতো তাহলে তো ফকির থাকতো না, এখানে সবই তো ওরা দিয়ে দিত, একটু একটু চলে যেত সব। কিন্তু দেখা যায় যে ফকিরের রাস্তা না, ফকিরের মানুষের কাছে বুঝতেছে, মানুষ অসুখ হইলে দৌড়ায় যায় পীর সাহেবের কাছে, পীর সাহেবের অসুখ হইলে যায় হসপিটালে ভর্তি হয়। এখন তোমার অসুখ দূর করার যদি পীর সাহেবের ক্ষমতা থাকতো তাহলে পীর সাহেব কেন হসপিটালে যায় শুয়ে রয়েছে? তার অর্থ ওনার কোনো ক্ষমতা নাই তোমার অসুখ ভালো করা। মানুষ এই জিনিসগুলো, সাধারণ জিনিসগুলো বিবেকে বুঝে না, বিবেকে ধরে না, একটু চিন্তা করলে সে বুঝতে পারে যে আসলে এদের কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, পাওয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার যা দরকার আমি চাইবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে দেখো, এরা যদি তোমাদের রব হইতো তো এরা নিজেরাই তো নিজেদেরকে ধরে রাখতে পারলো না, সব উদাও হয়ে গেছে। আচ্ছা, এবার দেখা গেল চাঁদ উঠছে, বড় আকারের চাঁদ, এবার লোকেরা কয় হাজার, এই তো রব এসে গেছে। এখন চাঁদও কতক্ষণ পরে ডুবে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। বললেন আরে এটাও তো নিজের অস্তিত্ব ধরে রাখতে পারলো না, তো এটা রব হয় কেমনে? কারণ যিনি রব হবেন উনি আসমান জমিন সমস্ত কিছুকে ধরে রাখতে হবে। এখন তার যে নিজের ধরে রাখতে পারে না সে রব হয় কেমনে? এবার সূর্য দেখা গেল বড় আকারে, বড় রব এসে গেছে, হাজার রাব্বি হাদা আকবার, সবচেয়ে বড় রব এসে গেছে। এটাও কতক্ষণ পরে ডুবে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এতক্ষণ পর্যন্ত যতগুলাকে তোমরা রব বানাইছো এগুলা হলো শিরকি রব, এগুলা হলো শিরকি রব। তোমাদের সব রব বাদ দিয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যিনি আসমান জমিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, আমি একনিষ্ঠভাবে আমার ওই রবের অভিমুখী হয়ে গেলাম। অর্থাৎ রব খুঁজে বাইর করেছেন এবং সবার হাতে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন যে এইভাবে রব খুঁজে বাইর করতে হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ইবাদত করো কার? তোমাদের যিনি একমাত্র রব। তো রব খুঁজতে হবে। তো রব কে? দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক রবের পরিচয় দিচ্ছেন, প্রথম পরিচয়টা দিচ্ছেন আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাকা ফাসাওয়া। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, যিনি তোমার সুমহান রব। রাব্বিকাল আ'লা, তার নামের তাসবিহ পড়ো। তো রাব্বিকাল আ'লা কে? আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষেরা, তোমাদেরকে কোন জিনিস তোমার রব্বে কারীম থেকে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? রব্বে কারীমের সাথে কে তোমার সম্পর্ক ছিন্ন করছে? এখন তোমার রব্বে কারীম কে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সুবহানাল্লাহ। রব্বে কারীম তিনি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে শত শত আয়াত দেখবেন। প্রথম পরিচয় দিয়েছেন আল্লাহ কি? সৃষ্টি। তাহলে সমস্ত সৃষ্টির একমাত্র সৃষ্টিকারী আল্লাহ, এটা তাওহীদ। এবার আসলে দ্বিতীয় বিষয়। দ্বিতীয় বিষয়টা কি? মুলক। দ্বিতীয় বিষয় হলো মুলক। প্রথমটা মনে রাখবে, 6টা পয়েন্ট মনে রাখবে। প্রথমটা খালক, দ্বিতীয় পয়েন্টটা হলো মুলক। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা আল মুলক।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা, মুলক মানে মালিকানা, মালিকানার ক্ষেত্রে আল্লাহ একক। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যা আছে এই সব কিছুর একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই মালিকানায় কারো বিন্দু মাত্র জাররা পরিমাণ শরীক নেই। 2 নম্বর বিষয় হলো তাওহীদের ক্ষেত্রে আল্লাহর এই মালিকানাকে মেনে নেওয়া, এবং এই সমস্ত কিছুর মালিক আমার মালিক কে? আমার মালিক আল্লাহ। তাহলে আমার মালিক যদি আল্লাহ হয়, দেখবেন মালিক যদি আল্লাহকে বানাইতে পারি, তাহলে আমার আখলাক, আমার চরিত্র, আমার আমল ওই দিন চেঞ্জ হয়ে যাবে। যেদিন মনে করতে পারবেন, বানাই নিতে পারবেন আমার মালিক আমি না, আমার মালিক আমার আল্লাহ, সেদিন আপনার সমস্ত কর্মকাণ্ড চেঞ্জ হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম যেদিন ঈমান আনছেন, ওই দিন তার পুরা জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। আমাদের 50 বছরও পরিবর্তন হয় না, তার কারণ আমাদের মধ্যে তাওহীদ নাই, তাওহীদে বুঝিনি। আমার মালিক তো আমি না, আমার মালিক তো আমার আল্লাহ রাব্বুল আলামিন। তা এখন আমারে কিসে সুন্দর লাগবো, এটা আমি বেশি বুঝি না, আমার আল্লাহ বেশি বুঝি। আমার মালিক কি আমি নেই? আমি যদি মালিক হইতাম, তা আমার চুল দাড়ি কোনোদিন পাকতো না। আমি চাইতাম সারা জীবন যুবক থাকার জন্য, চাইতাম না? কি আমি পারি? আমার কথা শুনে আমার শরীর শুনে না, দেখা যায় আমার চুলও পাকে যেতেছে, দাড়িও পাকে যেতেছে, আমার মানে শরীরের পরিবর্তন, বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি যুবক থাকতে পারতেছি না। তাহলে আমার বডি আমার কথা শুনে না, কিন্তু কার কথা শুনে? এই বডির মালিক যিনি, ওই আল্লাহর কথা শুনে। তাহলে এটার মালিক আমি না। তা এখন দেখেন, আমি মনে করতেছি আমার দাড়ি রেখলে সুন্দর দেখা যাবে না, এজন্য সাধারণ ছোট্ট একটা দাড়ি একজন মুসলিম, তৌহিদি মুসলিম জনতা দাড়িটা রাখতে পারে না, কারণ সে মনে করে নিছে এর বডির মালিক এর নিচে, এর দাড়ি রেখলে সুন্দর দেখা যাবে না। বডির মালিক যদি আল্লাহ হয়, তা আমার আল্লাহ তো জানেন আমার কেমনে সুন্দর দেখা যাবে না দেখা যাবে। তা আমার আল্লাহর রাসূলের নির্দেশ মানে এটা আল্লাহরই নির্দেশ, যে আল্লাহ রাসূল বলছে দাড়ি কি করো, ছেড়ে দাও, লম্বা করো। আর আমি কিন্তু আমি তো খাটো করো, খালি কাটো, খালি কাটো, খালি কাটো। অর্থাৎ আমার বডির মালিক আমার আল্লাহকে দিই নেই, আমার শরীরের মালিক আল্লাহর কাছে সুপর্দ করতে পারিনি। ফজরের আযান হয়েছে, 2 ধরনের ঘোষণা এসে গেছে। আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা, শয়তানের পক্ষ থেকে একটা ঘোষণা। 2 দিক থেকে 2টা ঘোষণা আসে গেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ঘোষণা কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আবার ইবলিসের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে একটা ঘোষণা আসছে। কি ঘোষণা? আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। আল্লাহ বলতেছেন ঘুমের চাইতে তোমার সালাত বেশি কল্যাণকর, এটাই কল্যাণকর, তুমি ঘুম ছেড়ে উঠে যাও। আর শয়তান কয় না, সালাতের চাইতে তোমার ঘুমটাই বেশি কল্যাণকর। কমিয়া ভালো করে ঘুমো, ঘুমের মধ্যে অনেক আরাম, কালকে খুব মজা পাবে, সারাদিন তোমার কাছে ভালো লাগবে, এখন উঠার দরকার নেই। শয়তান বলতেছে উঠা লাগবে না, আল্লাহ বলতেছেন কি? এখানে তাওহীদের পরিচয়। এবার যদি আমার মালিক আমার আল্লাহ হয়, আমার মালিকে ডাক দিছে, আমি কিভাবে আবার ঘুমাই থাকি? ঘুমাই থাকা মানে আমি শয়তানের ইবাদতকারী, শয়তানের অনুসারী। এজন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় গাসীরুল মালায়েকা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জিহাদের আহ্বান শুনতে পেয়েছেন, ফরজ গোসল বাদ দিয়ে তিনি জিহাদের ময়দানে চলে গেছেন। তো ফরজ গোসল করতে কতক্ষণ লাগতো? গোসল করতে না হয় আধা ঘন্টা, না 15 মিনিট, না 10 মিনিট। তিনি এই 10 মিনিটের বিলম্বটাকে সহ্য করেন না, পছন্দ করেন না। যদি 10 মিনিটে আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হয়ে যায়, তা আমি হানজালা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? কারণ আমার আল্লাহর ডাক এসে গেছে, জিহাদের ডাক মানে আমার আল্লাহর ডাক এসে গেছে। সুতরাং আমার আর ফরজ গোসলের চাইতে ওটা বেশি জরুরি।
ফরজ গোসল না করে চলে গেছে, কাল বিলম্ব না করে। অথচ আমাদের সামনে আল্লাহর আহ্বান আসতেছে, আল্লাহর ডাক আসতেছে, সালাতের ডাক আসতেছে, কোন নড়াচড়া নাই, কোন খবর নাই। তার অর্থ হলো আমার মালিক এখনো আমি হয়ে বসে আছি, আল্লাহর কাছে আমার মালিকানা সমর্থ করতে পারিনি। যখন তাওহীদ আসবে তখন আমার মালিক আর আমি না, আমার মালিক আল্লাহ। আমার সম্পদের মালিকও একমাত্র আল্লাহ। কিন্তু আমরা কিন্তু এই জায়গায় খুব কঠিন, সম্পদের মালিক এখনো আল্লাহকে দিতে পারিনি। সম্পদের মালিক এককভাবে আমি মনে করি বসে আছি, যেরকম কারণ মনে করে বসেছেন। কারণকে মুসা আলাইহিস সালাম বারবার বসে জাকাত দাও, জাকাত দাও, জাকাত কারে দিব? আল্লাহকে দিবে। তা আল্লাহর কি? আমি সম্পদ উপার্জন করছি, আল্লাহরে দিব কেন? নাউজুবিল্লাহ। কারণের কথা ছিল সম্পদ তো কামাইছি আমি, আল্লাহর এখানে ভাগ বসানোর দরকার কি? আল্লাহরে দিব কেন? কিন্তু সে এটা তাওহীদ মানে নাই যে আসলে সম্পদ আমি কামাই নাই, আমার আল্লাহ দিছে। মায়ের পেট থেকে যখন আসছি তখন একটা পয়সা মায়ের পেট থেকে নিয়ে আসি নাই। মায়ের পেট থেকে আমরা যখন আসছি একবার খালি হাতে আসছি। কেউ একটা টাকা নিয়েও দুনিয়াতে আসা নাই, কিন্তু কোন টাকা পয়সা নিয়ে আসা নাই, খালি নিজের কাপড়টাও নিয়ে আসা নাই, উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছি, কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের মালিক বানাইছেন আসার পরে। তো তাহলে এই সম্পদ আমার মালিক না, এটা আমি মালিক না, এটার মালিকও একমাত্র আল্লাহ। এটার নাম তাওহীদ, এটা মুলুকিয়ত, মালিকানা। 3 নম্বর তাদবীর। তাদবীর মানে পরিচালনা। আমার আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু, আমার আল্লাহ সবকিছুর মালিক, পরিচালনাকারীও একমাত্র আমার আল্লাহ। এই চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যা আছে সমস্ত মাখলুককে একমাত্র পরিচালনা করেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন কাউস কুতুবে পরিচালনা করে না। যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ পৃথিবী পরিচালনা করার জন্য প্রত্যেক এলাকায় এলাকায় গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, ও আল্লাহর ওলিরা, এদেরকে দিয়ে আল্লাহ পৃথিবী পরিচালনা করেন, এটা শিরক। এটা ওই যুগের, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরাও এত জঘন্য মুশরিক ছিল না। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে ওয়ামা ইউদাব্বিরুল আমর, বলো দেখি কে এই পৃথিবীর সবকিছু পরিচালনা করে? মুশরিকরা জবাব দিছে ফাসাইয়াকুলুন আল্লাহ, আরে পরিচালনা তা করে একমাত্র আল্লাহ। আর আজকের জামানায় যাদেরকে আল্লাহর ওলি বলি আমরা, এরা কয় না পৃথিবী আল্লাহ এককভাবে পরিচালনা করে না, আল্লাহ নাকি পরিচালনা করার জন্য এলাকায় এলাকায় গাউস রাখছে, কুতুব রাখছে, তারপরে আবদাল রাখছে, এরকম এরা পরিচালনা করে। এদের মিটিং হয় আফ্রিকার জঙ্গলে। যদি আল্লাহ নিয়োগ দেয় এদেরকে, তো এদের মিটিং আল্লাহ মক্কা মুকাররমায় ডাকবো না, আর মদিনা মুনাওয়ারায় ডাকবো। এদের মিটিং আফ্রিকার জঙ্গলে হিংস্র জানোয়ারের সাথে কেন? কারণ আফ্রিকার জঙ্গলে পৃথিবীর সবচেয়ে হিংস্র জানোয়াররা থাকে, তো সেখানে মিটিং হবে কেন? ফেসবুকে এখন শুনেন না, অনেকের বয়ান শুনবেন যে অমুক আল্লাহর ওলি, বিশেষ করে আমাদের পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব, উনি নাকি রাত্রে আসা পড়ি আপনার চলে যেত আফ্রিকার জঙ্গলে, তাহাজ্জুদ পড়ি চলে যেত, আবার পটিয়া আসি ফজরের নামাজ পড়তো। ওনার খাদেমের বিশাল কাহিনী আছে, খাদেম নাকি পিছিয়ে পিছিয়ে চলে গেছে, এখন আসতে পারে না, আটকা পড়ে গেছে। অনেক লম্বা ঘটনা, সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই মাখলুকদের পরিচালনা করার জন্য আল্লাহ পাক কাউকে, কোন ফেরেশতা, তারপরে কোন ওলি, কোন নবী, কোন রাসূল, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোন ক্ষমতা দেন নাই। এককভাবে আল্লাহর ক্ষমতায় আল্লাহ পরিচালনা করে। কোরআন কারীমে এই কথাটা আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলছেন। তাহলে পরিচালনাকারী হিসাবে রাব্বুল আলামিনকে এককভাবে মেনে নেওয়া, এটার নাম তাওহীদ। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে, সুন্দর সুন্দর নাম। এই নামগুলোর ক্ষেত্রে আল্লাহ একক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, ইন্নাল্লাহা জামিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুন্দর। আল্লাহর প্রত্যেকটা নামও সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এজন্য আল্লাহ কিছু কাজ করে কিন্তু আল্লাহর নাম রাখেন নাই। যেমন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ বলেন কাফেররা, মুনাফিকরা
ইসলামের বিরুদ্ধে অনেক চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। আমি আল্লাহ সেই ষড়যন্ত্র নস্যাৎ করে নেই, কিন্তু আল্লাহর নামের মধ্যে ষড়যন্ত্র নস্যাৎকারী নেই, মাকের নেই। কেন? এই নামটা যদি আল্লাহর হয় তো নামটা সুন্দর দেখা যায় না। নামটা কি সুন্দর দেখা যায় না। আল্লাহ কাজটা করেন কিন্তু নাম রাখেন নাই। এরকম অনেকগুলো কাজ আছে কোরআনে। আল্লাহ বলছেন যে মুনাফিকরা আল্লাহ ধোঁকাবাজি করে, ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহু। মুনাফিকরা মনে করে আল্লাহর সাথে প্রতারণা করতেছে, আল্লাহ তাদের প্রতারণাকে ধূলিসাৎ করে দেন। কিন্তু আল্লাহর নাম এরকম নাই যে প্রতারণা, ধূলিসাৎকারী, মুখাদে, এরকম নাম নাই। অর্থাৎ নামগুলো সবই আল্লাহ রেখেছেন সুন্দর সুন্দর নাম। এই প্রত্যেকটা নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো ক্ষমতা জড়িত। প্রত্যেক নামের সাথে আল্লাহর অনেকগুলো সিফাত জড়িত। প্রত্যেক নামের সাথে আল্লাহর অনেকগুলো ইবাদত জড়িত। এই জন্য এই নামগুলো আল্লাহর জন্য একক নির্ধারণ করা, এটার নাম তাওহীদ। আরেকটা হলো সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহর উপর আমরা ঈমান আনছি, তার কতগুলো সিফাতও আছে। এই সিফাতগুলো আল্লাহর জন্য খাস। আমরা কেউ আল্লাহকে দেখি নাই, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহকে দেখে আমাদের কাছে বলেন নাই যে আল্লাহ এরকম 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 আমি দেখছি। এরকম কোন বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দেন নাই। আমাদের আয়েশা বলছেন, কেউ যদি তোমাদেরকে বলে এই খবরটা যে আল্লাহ রাসূল আল্লাহকে দেখছেন, সে বড় মিথ্যাবাদী। কারণ আমাদের আয়েশা বলছেন, আমি আল্লাহ রাসূলকে সরাসরি জিজ্ঞাসা করছি, মেরাজের রাত্রে কি আপনি আল্লাহকে দেখছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে কিভাবে দেখবো, তিনি তো নূর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেন, তাহলে আমরা কেউ দেখিনি। তাহলে আল্লাহর যে সিফাতগুলো, এগুলো কি রকম এটা কেউ জানি না, আমরা জানা সম্ভব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাইছেন, বা আল্লাহ রাসূল আমাদেরকে জানাইছেন। যেমনে জানাইছেন, যতটুকু জানাইছেন, এতটুকুর উপরে আল্লাহর একক তাওহীদ ঠিক রাখা, এটার নাম ঈমান। যেমন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর উঠেছেন। আল্লাহ যদি এই কথাটা কোরআনে বারবার না বলতেন, আমরা জানতাম আল্লাহ আরশে উঠছেন কি উঠেন নাই? জানার কোনো মাধ্যম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে জানাইছেন। এখন আমার চিন্তা করার দরকার নাই আল্লাহ কেমনে উঠলেন, কখন উঠলেন, নামলেন কেমনে, কখন কোথায় থাকেন, এত চিন্তা করার দায়িত্ব আমার আপনার। আল্লাহ বলছেন যতটুকু, বাস আপনার কাজ হচ্ছে খালি বিশ্বাস করা। শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া। কেমনে নামি আসেন, কেমনে অবতরণ করেন, এই চিন্তা করা আমার আপনার কাজ না। এরকম অসংখ্য সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের। সিফাতের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক। কয়টা গেছে? 5টা। সর্বশেষটা হলো ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্য সকল ইবাদত নির্দিষ্ট করা, এটার নাম তাওহীদ। এই মূল তাওহীদের গন্ডগোল কিন্তু এই জায়গায়, বাকিগুলোর মধ্যে এত বেশি গন্ডগোল নেই। মানে যুগে যুগে কাফেরেরা, মুশরিকেরা ওই 5টা মোটামুটি মেনে নিতে রাজি ছিল। তাদের মূল গন্ডগোলটা এই জায়গায়। কোন জায়গায়? ইবাদত সব আল্লাহর জন্য নির্দিষ্ট করবে, এটাতে রাজি ছিল না। সূরা সাদের 5 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, তাদেরকে যখন বলা হলো তোমাদের সমস্ত মাবুদ বাদ দিয়ে দাও, বাদ দিয়ে একমাত্র আল্লাহর জন্য ইবাদত খালেস করো, তখন তারা কি বলে? তারা উত্তরটা দিছে কি? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। বলে, আরে কি আশ্চর্য কথা, 360 মাবুদ থাকার পরে শান্তিতে নাই, অশান্তিতে আছি। 360টা আছে বর্তমানে, তারপরেও আমরা কিসের মধ্যে আছি? অশান্তির মধ্যে আছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন 360টাকে মাইনাস করে দিতাম, ডিলিট করে দিতাম, দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ বানাইতাম। এবার তো অশান্তির আর কুল কিনারা থাকবে না। নাউযুবিল্লাহ। তারা আল্লাহকে চিনতে পারে না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েকবার বলছেন, ওয়া মা
কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আমি আল্লাহর পরিমাপও তারা করতে পারে না। আল্লাহ কি এটাই বুঝেন, তারা মাখলুকের উপরে আল্লাহকে কিয়াস করে বসে আছে। এজন্য যত শিরিক আছে সমস্ত শিরিকের মূল কেন্দ্রবিন্দু হলো আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করে বসে থাকে। এখন এদের যুক্তি দেখেন মুশরিকদের, যে 360 জনকে 360টা দায়িত্ব দিছি আমরা। একজনে আমাদের রিজিকের দায়িত্ব বহন করে, একজনে আমাদের ছেলে মেয়ে না হইলে, সন্তান না হইলে এটার দায়িত্ব পালন করে, আরেকজনে আমরা বিপদে পড়লে এখান থেকে উদ্ধার করে, আরেকজনে আমাদের রোগ ব্যাধি হলে এটা সেবার কাজ করে। তো এক একজনে এক এক কাজ করে, ডিপার্টমেন্ট ভাগ করা। এখন সব ডিপার্টমেন্টের দায়িত্ব যদি আল্লাহর উপরে দিয়ে দিই, তা আল্লাহ কয়টা দেখবে না? তাদের কথা যে পৃথিবীতে আপনি যত দায়িত্ব ভাগ করে দিবেন তত কাজ সুন্দর হইব। কাজ সব যদি একজনকে দিয়ে দেন, এত কাজ একজনে করবো কেমনে? এরা তো আল্লাহকে চিনে নাই, আল্লাহকে মাখলুকের মতো মনে করছে। আজকের জামানায়ও দেখবেন যত শিরিক আছে সমস্ত শিরিকের কেন্দ্রবিন্দু আল্লাহকে না চিনা। দেখবেন অনেকে বলে কি যে আচ্ছা মিয়া শোনো, তুমি এলাকার এমপি, আপনাদের এলাকায় কি বলে এই দেশে এমপি, এমপি সাহেবের কাছে যাইবা কোন একটা কাজের জন্য। তা এমপি সাহেবকে তোমার চিনে না? উনি কি গ্রামের সব মানুষ চিনে? তাহলে কি করতে হইব, যে চিনে এমপি সাহেবের সাথে পরিচিত তোমার এলাকা, তাকে ধরে নিয়ে যেতে হইব। তাকে নিয়ে গেলে তখন এমপি সাহেবকে যাই বলবো যে ভাই উনি আমার এলাকার লোক, আমাদের দলের লোক, ওনার এই কাজ করে দেন। আপনি পরিচয় করাই দিছে, বলে দিছে, এবার এমপি সাহেবের কাজটা করে দিব। তুমি আল্লাহর কাছে যাইবা, আল্লাহ তোমার চিনে নাকি? তাহলে আল্লাহ এই হাইলাকান্দির যারা চিনে তার মাধ্যমে যাইতে হইব। তাহলে উনি পরিচয় করাই দিবা, আল্লাহ এ আমাদের দলের লোক, এ আমার মুরিদ, এর কাজটা আপনি করে দেন, তারপরে আল্লাহ করে দিব। দেখবেন যত জনে শিরিক করে, শিরিকের কেন্দ্রবিন্দু কিন্তু এটা। সে মনে করে আমি যদি সরাসরি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে আল্লাহ আমার চিনব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আগাগোড়া নিজেকে নিজে যতটুকু না চিনি, আল্লাহ আমাদের তার থেকে বেশি চিনেন। কিন্তু আল্লাহকেও যে মাখলুকের উপরে কাজ করে বসে রয়েছে। কয় কিয়ামতের দিন তুমি সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যাবে কেমনে? কারণ তোমার মামলা চলে কোর্টে, তুমি কি সরাসরি যাই মামলা মোকাবেলা করতে পারো? তোমার উকিল নিয়োগ করা লাগে না? কিয়ামতের ময়দানে তোমার বিচার হইব, তোমার উকিল লাগবে না? দেখেন ওই যে মাখলুকের উপরে আল্লাহর বিচারকে কিয়াস করে ফেলছে। তো আল্লাহর বিচার আর এই বিচার এক জিনিস? কোথায় আর কোথায়? এই বিচারক দেখে নাই কে অপরাধ করছে, কোথায় করছে, কি না করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছে না করতেছে সব সরাসরি দেখতেছে। তাহলে ওই বিচারের সাথে যখন এই বিচার তুলনা করবেন, এবার আপনি শিরিকের দিকে ধাবিত হবেন। আপনার ওই একদিন আমি কলকাতার এক বক্তার ওয়াজ শুনলাম ফেসবুকে, তো বলতেছে রাসূল সব জায়গায় হাজির নাজির, আল্লাহ রাসূল নাকি সব জায়গায় থাকেন। তো দলিল কি? দলিল হচ্ছে কলকাতা হাইকোর্টে একজনের বিচার গেছে, বিচার যাওয়ার পরে 3 জন সাক্ষী নিয়ে আসছে। একজনের জিজ্ঞেস করতেছে বিচারক, তুমি কি দেখছো সাক্ষী এই যে মারার এটা হয়েছে? কয় না স্যার আমি দেখিনি। তো কি করছো? কয় শুনছি। কয় না তোমার সাক্ষী হবে না। আরেকজন আসছে, তুমি কি ওখানে ছিলে? কয় না আমি দেখিও নাই শুনিও নাই কিছু করি না। কয় বাতিল, তোমার সাক্ষী হবে না। আরেকজন আসছে, তুমি? আমি সরাসরি ওখানে ছিলাম, সরাসরি দেখছি। কয় ঠিক আছে, তোমার সাক্ষী এবার গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল কিয়ামতের দিন সাক্ষী দিবেন, উনি যদি না দেখি সাক্ষী দেন, তাহলে আল্লাহ কি ওই সাক্ষী গ্রহণ করবে? তাহলে সাক্ষী দিবেন যাতে উনি হাইলাকান্দিতে হাজির থাকা লাগবে। আপনারা কে কি করতেছেন আল্লাহ রাসূল সব দেখা লাগবে, না দেখলে রাসূল সাক্ষী দিবেন কেমনে? দেখেন এই একটা শিরিকের জন্ম হয়েছে ওই মাখলুকের উপরে কিয়াস করছে। আরবের মুশরিকদের যতগুলো শিরিক আছে কেন্দ্রবিন্দু কিন্তু এটা, তারা আল্লাহর প্রত্যেকটা কাজকে মাখলুকের উপরে কিয়াস করত। এজন্য বড় আকারে কিছু দরকার হলে আল্লাহর কাছে চাইতো, ছোটগুলো আল্লাহর কাছে চাইতো না। আল্লাহরে তো বিরক্ত করার দরকার নেই। আমরা বলি না যে মিয়া সব কাজের জন্য আমার কাছে আসো কেন, ছোটখাটো গুলো ওখান থেকে করে নি।
আরবের মুশরিকেরা বলতো তুমি আল্লাহর কাছে তোমার ছোটখাটো জিনিস দরকার, এগুলোকে আল্লাহর কাছে চাইতে দিব, এগুলো আমাদের ওলিয়া উলিয়া বুজুর্গ দরবেশ আছে না চারিপাশে, এদের কাছে চাইলে এরাও তো দিতে পারে, কারণ এরা আল্লাহর ফিয়েস। তুমি সব কাজের জন্য আল্লাহর কাছে দেবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে কিন্তু সরাসরি এইভাবে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআফুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদাহুম ইউশরিকুন। সাগরের মাঝখানে যখন বিপদে পড়ে তখন তারা আল্লাহর কাছে খালেস ভাবে দোয়া করে মুশরিকেরা। কেন? তারা নিশ্চিত করে জানে যে এই সাগরের মাঝখানের বিপদ আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, এটা বড় ধরনের বিপদ। আবু জাহেল বদরের যুদ্ধে যাইতেছে, দেবতার কাছে যায় নাই, আল্লাহর ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছে, কারণ জানে যুদ্ধের বিজয়টা বড় ধরনের কাজ, এটা ছোটখাটো এরা পারবে না, এটা সরাসরি আল্লাহর কাছে। কিন্তু যেগুলো ছোটখাটো অন্যান্য জিনিস, কারো ছেলে মেয়ে হয় না, এগুলো আল্লাহর কাছে যাইতো না, এগুলো ওই হেদের দেবতার কাছে চলে যেত, কারণ এটা ছোট কাজ। কেউ একটু অভাব অনটনে কষ্ট করতেছে, এটা ছোট কাজ। কেউ একটু অসুস্থতায় কষ্ট করতেছে, এটা ছোট কাজ। এইগুলো এদের কাছে যাইতো, আর বড়গুলো আল্লাহর কাছে যাইতো। তাহলে সমস্ত শিরিকের কেন্দ্রবিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাখলুকের উপরে কিয়াস করা। এজন্য আরবের মুশরিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন সমস্ত ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট করো, কিন্তু তারা এটাতে রাজি নেই। তারা বলে না যে যেহেতু ওরাও কিছু কিছু কাজ করে, ইবাদত কিছু তো ওদেরকেও করতে হবে। কি বড়গুলা না আল্লাহ করে, তা আল্লাহর জন্য কিছু ইবাদত করবো, আর যেহেতু ছোটগুলা এরা করে, এদের জন্য তো কিছু ইবাদত করতে হবে। এই জন্য তারা ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালেস করতে পারে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র খালেস ভাবে আল্লাহকে নির্দিষ্ট করে। কোন ইবাদত আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। তাহলে সিজদা আল্লাহর ইবাদত, এটা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। দোয়া একটা ইবাদত, ছোট জিনিস হোক বড় জিনিস হোক যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে দোয়া করতে হবে। অন্য কারো কাছে করলেই শিরক। মান্নত ইবাদত, মান্নত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া কোন পীর মুর্শিদ ওলি আউলিয়া মাজার কবর কারো জন্য মান্নত করলে এটা শিরক। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। যদি তাবিজের উপরে তাওয়াক্কুল করে বসে থাকেন, এটা শিরক। কারণ তাওয়াক্কুল এটাও ইবাদত, এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, এটা তাওহীদ। এই জন্য দেখবেন তাওহীদের দেশে তাবিজ তোমার নাই, যেখানে তাওহীদ নেই সেখানে তাবিজ তোমার কারখানা। সৌদি আরবের আগাগোড়া এই মাথা থেকে ওই মাথা খুঁজিয়ে আসবেন, কারোর মধ্যে একটা তাবিজ পাবেন না। তাবিজ পাইলে অবস্থা খারাপ। একজন সাধারণ মানুষ যে কোনো লেখাপড়া জানে না, এও যদি দেখে কারো হাতে তাবিজ, টান মারি ছিঁড়ে ফেলব, হাজা শিরিক, হাজা শিরিক, এটা শিরিক। আর আমাদের দেশে বুজুর্গরাই তাবিজ লটকায়, এখানে কথাগুলো এখানে কথাগুলো, তাওহীদ নাই, তাওহীদ বুঝে নেই। এই জন্য আমাকে আপনাকে মূল ইমানের মূল বিষয় তাওহীদ। এই জন্য সম্মানিত ভাই বোনেরা, তাওহীদের আলোচনা বিশাল। তাওহীদের প্রাথমিক আলোচনা করলেও আমার 50 ঘন্টা সময় লাগবে, 50টা ক্লাস লাগবে। তবে আলহামদুলিল্লাহ আমার ওয়েবসাইটে tafsirulquran.com এ দেখবেন তাওহীদের উপরে অনেক আলোচনা আছে। তাওহীদটা বুঝতে হবে, সবার আগে তাওহীদ, তাওহীদ ফার্স্ট। বিভিন্ন জায়গায় লেখা থাকে না সেফটি ফার্স্ট, ইমানদারের হলো তাওহীদ ফার্স্ট। সবার আগে তাওহীদ, তাওহীদ শিখতে হবে, তাওহীদ জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদকে জানার, তাওহীদকে বোঝার, তাওহীদকে মানার এবং তাওহীদ নিয়ে কবর যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল প্রকার শিরক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকল প্রকার বিদআত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।